বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস, ঠিক না? আল্লাহু আকবার। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, যদি আহলে হাদিস কেউ পরিচয় দেয় তাহলে কোরআন বাদ হয়ে যায় না? আসতে কয়। তাহলে তুমি আহলে হাদিস দাবি করলে আহলে কোরআন কারা? কথা কয় না? বর্তমানে একদল বেরোইছ, তারা বলে আমরা আহলে কোরআন। এই বাইরেছে বাইরেছে, কিন্তু আহলে হাদিস দাবি করে। যদি তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই তোমার কত হাদিস মুখস্থ আছে, সনদ সহ একটা হাদিস বলতে পারবে? 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 আচ্ছা, তাইলে তুমি যে আমলগুলো করো এটা যে কোনো একজনের থেকে শেখছো না? আসতে কয় শেখছো। তাহলে যার থেকে শেখছো তাকে তুমি ইমাম মানো নাই? আসতে কয় দেখি, তাকে ইমাম মানো নাই? মানা হয় না, কারণ তুমি তো জানো না, তুমি তো একজন থেকে শেখছো, তাহলে তাকে তো তোমার ইমাম মানা হয়। কি জোরে বলেন, কথা ঠিক না? বা ঠিক। এরা বিশেষ করে কয়েকটা বিষয় নিয়ে ঝামেলা করে, বুকের উপর হাত বাঁধা নিয়ে আর আমি জোরে বলে নিয়া। কি কথা ঠিক না? আমি মাজানদেরকে জিজ্ঞাসা করি, শোনেন, বুকের উপরে হাত বাঁধার হাদিস এটাও সহি, এটা কি? আবার নাবির নিচে হাত বাঁধার হাদিস তাও কিন্তু সহি, কথা ঠিক না? আচ্ছা, এখন আপনি বুকের উপর হাত বাঁধলেন, তা নাবির নিচের হাদিস সহি, সেইটার আমল করবে কে? এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক দিতে হইলে, সামঞ্জস্যতা তৈরি করতে হইলে ইমাম লাগবে না? এখন ইমাম হইতে হবে কেমন জানেন? এখন যে নাকি এই সমাধান দেশে তার 5 হাদিসে সনদ সহ মুখস্থ নাই, জানা নাই। আর আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তার 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। এখন এই দুই হাদিসের ভিতরে তাতবিক কিভাবে দেবেন? শোনেন, মহিলাদের সতর বুক না? আসতে কয়। আর পুরুষদের সতর তো নাবির নিচ, ঠিক না? তাহলে এই দুই হাদিসের আমল কিভাবে করবে? কলে মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নামাজের ভিতরে নাবির নিচে। কি দোনো হাদিসের আমল হয় কি হয় না? আর যদি আপনি এইভাবে সমাধান না দেন, তাহলে আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছেন, দোনো হাদিস সহি, দোনো হাদিস। এখন দোনো হাদিসে আমল কেমনে করবেন? তো নামাজের ভিতরে একবার হাত কি আসতে কয় দেয়, কি পারবেন? নামাজ থাকে? তাহলে বোঝা গেল এই সমাধানের জন্য কি লাগবে? আসতে কয় কি লাগবে? ইমাম লাগবে। আর শোনেন, আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি তাবী ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। তা সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করছেন এটা তিনি সরাসরি দেখছেন। আর সাহাবায়ে কেরামদের আমল শিখাইছে কে? আসতে কয় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা আহলে হাদিস দাবি করে এরা বলে হাদিসের অনুসারী, ঠিক কিনা? আচ্ছা, হাদিস কি শুধু বুখারী শরীফই? আসতে কয় সিয়াসাতটা হলেন না? মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, এই আবু দাউদ শরীফ আছে, না আছে না নাই? আছে। তাদের দুই এক সময় চটি একটা বই দেখবেন পকেটের মধ্যে, তা বুখারী শরীফ কি চটি বই? ওইটা বাড়ি করে করে এই দেখেন এই দেখেন এই দেখেন হাদিস। কি কয় কি কয় না? ওরে সর্বনাশ, হাদিসের বিশরত, ঠিক না? আসলে তো আহলে হাদিস না, আসলে হলো আহারে হাদিস। আহারে হায় 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 হাদিস। কথা বুঝলেন না? বুঝলেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, খুব সতর্ক, খুব সতর্ক। তারপর পথ সামনে পা বাড়াতে হবে। কারণ অনেকে এবার এই সুযোগ পাইয়া বলে ঠিকই আছে, হুজুর হুজুরের মধ্যেই বাঁচছে, আমরা আছি খুব কায়দা, তার কাছেই নাই, খুব কায়দায় আছে, ঠিক না? শোনেন, এই বাংলাদেশের মধ্যে
কুমিল্লা ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে এক ইমাম 30 বছর ইমামতি করছে। কত বছর? 30 বছর ইমামতি করছে। অনেক জানুন না পাণ্ডিত না? 30 বছর পরে ধরা পড়ছে লোকটা ভারতের একটা রয়্যাল এজেন্ট, হিন্দু। এই বাংলাদেশ এটা বুঝতে হবে। আমাদের বাংলাদেশের এক লোক গেছিল লন্ডন বন্ধুর কাছে বেড়ানোর জন্য। লন্ডনের বন্ধু বলতেছিল, বন্ধু চলো এটা ঘুরে আসি। তাই দুই বন্ধু মিলে চলে গেছে গভীর জঙ্গল, কোনো মানুষ নাই, মাদ্রাসা, আলেম ওলামা তোলাবার অভাব নাই। তারা ওখানে যখন আসর রাখতে নামাজ পড়ছে। নামাজ পড়ে যখন আসতেছে, লন্ডনের বন্ধু বলতেছে, বন্ধু আমরা যে নামাজটা পড়ছি, নামাজটা আবার দ্বিতীয়বার পড়া লাগবে। কেন? বলে যাদের পিছনে নামাজ পড়ছি সব খ্রিস্টান। বলে দেখতে তো মনে হয় সব হাঁটি না এবার রাসূল, হক্কানি আলেম, আল্লাহর ওলি, এরা খ্রিস্টান হয় কেমনে? বলে খ্রিস্টানদের এই মিশন চালু করছে মেধাবী মেধাবী ছেলেদেরকে বাইসা বাইসা ওদেরকে কোরআন এবং হাদিস শিখাইয়া সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট যেগুলো সাধারণ মানুষ বুঝবে না, এদেরকে ডিভাইডেড তৈরি করার জন্য, মুসলমানদের শক্তি ধ্বংস করার জন্য এই প্রক্রিয়া তারা চালু করছে। এইটা শিখাইয়া মেধাবী মেধাবী তীক্ষ্ণতা সম্পন্ন তাম দুনিয়া এদেরকে ছাড়িয়ে দিচ্ছে মুসলমানদের ডিভাইডেড তৈরি করার জন্য। কথা ঠিক না? বর্তমানে দেখবেন এক শ্রেণী বের হইছে, এর ভিতরে আমাদের জাতীয় আলেমরাও আছে, আবার কিছু আমাদের পীররাও আছে। এরা আবার বলতেছে আমরা রাজনীতি করি না। দেখেন কায়দাটা কি, কায়দাটা দেখেন। রাজনীতি করেন না, তাহলে আপনারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবেন না, তা আজীবন আপনারা গোলাম থাকবেন? আজীবন গোলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাজনীতি করে নাই? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তার রাজনীতি করে নাই? যারা বলে আমরা করি না, এ কোন কথা, কিসের থেকে বলতেছে? তাহলে আপনি আয়াত শরীফ বাস্তবায়ন করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম না, হ্যাঁ, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। রাষ্ট্র পরিচালনা করবে না, এখানে কি আল্লাহ রাষ্ট্রের কথা কয় নাই? হ্যাঁ, তাই যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না, হ্যাঁ, তবে মানব রচিত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, তাগুতকে অস্বীকার করো, তাগুত থেকে বাইসা থাকো। তাগুত কাকে বলা হয়? এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, তাগুদের ভিতরে একটা বড় তাগুত।